ওকে, সো লেট স্টার্ট টুডের সেশন। লাস্ট ক্লাসে আমরা স্ট্রিং অপারেশন পর্যন্ত কমপ্লিট করেছি। আরো যদি কিছু স্ট্রিং এর বাকি থাকে সেটা আমি দেখে নেবো। বাট টুডে উই আর ডিসকাসিং অ্যাবাউট লিস্ট, টাপল অ্যান্ড ডিকশনারি। সো লিস্ট ডিসকাস করার আগে আমি টাপল অ্যান্ড ডিকশনারি যে দুটো রয়েছে এই দুটো একটু কুইকলি বলে দিই। কারণ সিমিলারলি যেরকম স্ট্রিং অপারেশন হয়েছে, সেম জিনিস অপারেশন লিস্টেও হবে, টাপলেও হবে। বাট টাপলের ক্ষেত্রে ডিভাইড বা লিস্ট, টাপল আর স্ট্রিং এই তিনটে জিনিসকে ডিভাইড যেটা করে মেন হচ্ছে আমাদের স্ট্রিং এর ক্ষেত্রে যখন আমি ব্যবহার করছি তখন কোনো ব্র্যাকেট আমরা ইউজ করছি না। ব্র্যাকেট ইউজ করতেও পারি, বাট মোস্ট অফ দ্য টাইম স্ট্রিং এর ক্ষেত্রে কোনো ম্যান্ডেটরি নয় যে আমরা ব্র্যাকেট ইউজ করব। স্ট্রিং এর ক্ষেত্রে অবভিয়াসলি ইনভার্টেড কমা ইজ দ্য মেন থিং। সেদিক থেকে দেখতে গেলে আহ, আমাদের টাপলের ক্ষেত্রে যেটা ডিনোট করার সময় যেটা মেন জিনিস আমাদের প্রয়োজন সেটা হচ্ছে প্যারেনথিসিস। অবভিয়াসলি সবসময় টাপলের ক্ষেত্রে আমরা ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেনথিসিস ব্যবহার করে থাকি। নেক্সট আসছে লিস্ট। লিস্টের ক্ষেত্রে আমরা সবসময় স্কোয়ার ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট যেটাকে আমরা বলে থাকি সেটাকে আমরা ব্যবহার করি। আর ডিকশনারির ক্ষেত্রে যেটা হয়, ডিকশনারির ক্ষেত্রে আমরা কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট এটা আমরা ব্যবহার করে থাকি। So these four are all the separation with the annotation of these four data type in Python, like string, tuple, list, and dictionary. Now coming to the tuple operation or tuple. So tuple is a data type, or you can say tuple, where we can store the data in a ordered way. Like these things is there: M, God, year, 25120. So inside the tuple, we also store like this is all our string value. Okay, but this actually a tuple, and p1 and p2 two variables we taken. And first of all the operation like print p1 and p2, then obviously like the previous one operation p1 2 p1 3 and p1 plus p2. Now let's this operation follows. Now let's we start with the new one and just try to solve how it is going. Okay, so first of all let's start an variable tp.
Okay, so this is the queries that we have to solve for tuple operation. Okay, there is a tuple TP that is the variable name, and we already stored some data like book, bird, animal, 1, 2, 3, numbers is there, triangle, body, 230, fruit. So first of all, let's do it with the print. Then print the indexing value 5. Then print 2:6. Then print 2:7 colon 2. Then printing colon 5. Then we have already created another variable and they are stored in a tuple some data and we have to print it. So these all the operation that we have to be performed. Please guys, you can carry on and after solving it, you please notify in the chat box or you can unmute yourself. If you have any confusion, you can also write down in the chat box. Done, sir. Okay. Uh, those who have been completed, please write down in the chat box D for done, and I will wait for all five. Okay. I think a little bit of everybody done. তোমাদের সবারই হয়ে গেছে আশা করছি তো লেটস স্টার্ট সো আমাদের ফার্স্টে কি বলেছে আমাদের ফার্স্টে বুক বার্ড অ্যানিমেল 1, 2, 3 ট্রায়াঙ্গেল বডি 230 ফ্রুট ট্যাপলেট সম্বন্ধে কয়েকটা জিনিস প্রথমে বলে রাখি অ্যাজ এ ডেফিনেশন পার্ট আমাদের যে ধরনের চারটে বিল্ট ইন ডেটা টাইপ রয়েছে বা যেটা ফার্স্ট অফ অল যেটা প্রায় পাইথনের ক্ষেত্রে রয়েছে প্রথম লিস্ট ডিকশনারি সেট টাপল string হচ্ছে ডেটা ফরম্যাট ইউ ক্যান সে ইন্টিজার টাইপ ডেটা স্ট্রিং টাইপ ডেটা
অ্যান্ড আমরা অলরেডি স্ট্রিং অপারেশন দেখেছি। টাপলের ক্ষেত্রে প্রথম হচ্ছে ফার্স্ট পয়েন্ট হচ্ছে বিল্ট ইন ডেটা টাইপস among other, sorry, not among other, like other three. Number two, tuple is represented within parenthesis. Number three, tuple may contain different data types. Number four, tuple is unchangeable. লাইক যদি টাপল ক্রিয়েশনের পর এটা বলে দেয় যে আহ, কোন একটা অর্ডার থাকে, মানে এই যে বুক, বার্ড, অ্যানিমেল, 1 2 3 ট্রায়াঙ্গেল, এটা তো একটা অর্ডারে রয়েছে। আমি যদি আজকে চাইলেই বার্ডটাকে বুকের আগে বা অ্যানিমেলটাকে বার্ডের আগে, বার্ডটাকে অ্যানিমেলের পরে, এরকম করে অর্ডারটাকে আমি চেঞ্জ করতে পারি। সো দ্যাট ইজ টাপল ইজ আনচেঞ্জেবল ইন অর্ডার, ইউ ক্যান সে ইন অর্ডার। সো ফার্স্ট বৈশিষ্ট্য যেটা তোমরা এই চারটে জিনিস পয়েন্ট মনে রাখতে পারো বা নোট করতে পারো, দ্যাট ইজ উইল বি দ্য প্রপার্টিজ অফ টাপল। বিল্ট ইন ডেটা টাইপ লাইক আদার থ্রি সেট, লিস্ট, ডিকশনারি. Tuples is represented within parentheses. Tuple may contain different data types. Sorry, different data, not data types. Tuple will contain different data formats like string, integer, whatever there will be. Okay. আর নেক্সট হচ্ছে টাপল ইজ আনচেঞ্জেবল ইন অর্ডার। সো এই চারটেকে আমরা টাপলের বৈশিষ্ট্য বলতে পারি। নাও কামিং টু দ্য অপারেশন প্রিন্ট টিপি, ফার্স্ট অ্যান্সার উইল বি লাইক এই যেটা রয়েছে এটাকে প্রিন্ট করবে। সো আই থিঙ্ক এটা সবাই পেরেছো। সেকেন্ড হচ্ছে TP5, আগের দিন আমরা যেটা ডিসকাস করেছি TP5, তো TP5 এর অ্যান্সার কি হবে? Triangle. ওকে, ট্রায়াঙ্গেল। আর কেউ? স্যার বডি। বডি। ওকে স্যার বডি আসছে। ওকে, সো আমি দুটো অ্যান্সার লিখি, দুটো Body, অ্যান্সার পেলাম। sir, body. দেন নাম্বার 3, TP2:6, সরি 2:6 or 2:6, এটা কি হবে? Animal to body মানে index 2 থেকে body বেল। আচ্ছা বলো ওয়ান কোন টু থ্রি অ্যান্সারটা। ট্রাইঅ্যাঙ্গেল বডি। 1 2 3 ট্রায়াঙ্গেল বডি। না না, এনিম্যাল 1 2 3 1 2 3 ট্রাইঅ্যাঙ্গেল বডি। triangle body. আচ্ছা, মিনস অ্যানিমেল টু বডি। ওকে, নাম্বার 4, 272, এটা কি হবে? So animal triangle 230. অ্যানিমেল ট্রায়াঙ্গেল 230। ওকে, অ্যানিমেল দেন ট্রায়াঙ্গেল দেন 230। এটা কি হবে? 5, TPS to ওটা 5 কি হবে? 5 element প্রিন্ট হবে স্যার। ফার্স্ট 5 element
তার মানে 1 2 3 4 5 ট্রায়াঙ্গেল পর্যন্ত। Yes, sir. ওকে, হ্যাঁ স্যার। প্রিন্ট টিপি প্লাস টি2 এটা কি হবে? স্যার শুধু মার্চ হয়ে যাবে টিপি আর টি2টা। ওকে, সো লেটস স্টার্ট রানিং দিস থিং। আচ্ছা, তো প্রথম আমাদের হচ্ছিল টিপি 5, সেকেন্ড ওয়ান টিপি 5। একটা এসেছিল ট্রায়াঙ্গেল, একটা এসেছিল বডি। whenever there will be indexing like 0 1 2 3 4 5, এখানে আমি স্পেশালি মেনশন করে দিয়েছি আমার 5 ইন্ডেক্সিং ভ্যালুটা লাগবে, যেটা টাপলের মধ্যে আছে। সো দ্যাট ইজ বডি। বডি উইল বি দ্য রাইট অ্যান্সার, নট ট্রায়াঙ্গেল। তারপরে টিপি 2:6, 2:6 মিনস 6 7। ইন্ডেক্সিং 2 থেকে স্টার্ট হবে, 7 এর আগে, সরি 6 এর আগে পর্যন্ত। ঠিক আছে, সো দ্যাট ইজ বডি। আমি আগের দিন বলেছিলাম এই 2:6 বা 7:13 বা 5:10 স্টার্টিং ভ্যালুটা হবে স্টার্টিং ইন্ডেক্স, তারপরের যেটা থাকবে মানে 2:6 এর ক্ষেত্রে this will be the starting index and this will be the ending index. But for ending index, we have to stop in the previous one. Like if it will be 1 or 0 and it will be n, so we have to be stopped in n-1. সো এখানে আমাদের 5-এ 6 পর্যন্ত বলেছে, তাই আমাদের 5-এ থামতে হবে। মানে অ্যানিমেল 1 2 3 ট্রায়াঙ্গেল বডি, this is the right answer. Okay, clear? Now print 272. 272 index value starting is 2. Okay, 272 starting index 2, ending index 7. That means we have to be stopped in 6. Step count is 2. So 2, 1 step, 2 step means triangle, animal এর triangle. Then again triangle 1 step, then this 1 step. অ্যানিমেল, তারপরে হচ্ছে তোমার ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের পর হচ্ছে 230। যেহেতু আমাদের 7 বলে দিয়েছে, আমাদের থামতে হবে 6-এ, 6-এই 230 রয়েছে, দুটো করে স্টেপ কাউন্ট, তাই অ্যান্সার হবে অ্যানিমেল, ট্রায়াঙ্গেল অ্যান্ড বডি, সরি অ্যান্ড 230। দিস ইজ দ্য অ্যান্সার। নাও নেক্সট পার্ট উইল বি কোলন অর ইজ টু 5। ইজ টু 5 মানে হচ্ছে আমাদেরকে থামতে হবে ট্রায়াঙ্গেলে। ওকে, means this will be the given condition. Nothing is in the starting index means starting index would be 0. So 0 থেকে 5 ending index, but আমাদের থামতে হবে 4 ending index. So book, bird, animal, 1 2 3 triangle, this will be the right answer. And the next part will be আমরা এখানে টি2 ক্রিয়েট করেছি, অরেঞ্জ অ্যাপেল 45। এবার আমাদেরকে বলেছে প্রিন্ট করতে টিপি প্লাস টি2। ওকে, নাও টিপি প্লাস টি2 যখন আমরা করছি, এইটা তো পুরোটা প্রিন্ট হচ্ছে। ফ্রুটের পরে আমাদের এই অরেঞ্জ অ্যাপেল 45 এই পুরোটা নিয়ে যে টাপেলটা রয়েছে, এটা এখানে জয়েন হয়ে যাচ্ছে। সিম্পল দেখো, তো এই জিনিসটা হচ্ছে অ্যান্সার। বুক, বার্ড, অ্যানিমেল 1 2 3 ট্রায়াঙ্গেল, বডি 230, fruit, then orange, okay, apple,
then 45. This is the answer. Clear? কারোর কোনো কনফিউশন আছে এই অপারেশনে? নো স্যার, ঠিক আছে। ওকে। আচ্ছা, সিঙ্গেল ভ্যালু, এটা তো অ্যাকচুয়ালি টাপলের মধ্যে যে জিনিসগুলো আমরা দেখলাম সেগুলো তো অ্যাকচুয়ালি ভ্যালু বা ডেটা বলতে পারো। সিঙ্গেল ভ্যালু নিয়ে টাপল হতে পারে? মাই কোশ্চেন ইজ, সিঙ্গেল ভ্যালু নিয়ে কি টাপল হতে পারে? or you can say only one item? স্যার, মানে একটা এলিমেন্ট থাকবে বলছেন? একটা এলিমেন্ট থাকবে। হ্যাঁ, কেন হবে না, হবে স্যার। আচ্ছা, হবে, ওটা তো আমি আসছি পরে। তার আগে আমাকে বলো, এই টিপির লেন্থ বার করতে গেলে আমাকে কি করতে হবে? স্যার, এলিয়েন নিতে হবে, লেন, ওকে। ওই টিপি। Okay, so len is a function to find out the length of a existing tuple or anything data types, like print lentp। যদি আমি এখানে রান করাই, 8, why 8? লেন মানে কি বোঝাচ্ছে? লেন মানে বোঝাচ্ছে এখানে কটা আইটেম রয়েছে। বুক 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ওকে, নাও what will be the length of it? Sir, one. 1। স্যার, যতগুলো এলিমেন্ট হবে। So this act as an string. ইয়েস স্যার, So মানে স্পেসটাও লেন, কাউন্টেড হবে। ইয়েস। সো এটাই লেন হচ্ছে, এখানে শর্ট একটা জিনিস বলি, লেন ফাংশন পাইথনের ক্ষেত্রে এমন একটা ফাংশন, or you can say it is a one type of built-in function that actually carries the polymorphism property. লেন ফাংশনটা কিন্তু পলিমরফিজম প্রপার্টি ক্যারি করে। পলিমরফিজম যেহেতু উপসের পার্ট, এটা একটা সাইড, বাট আমি তাও লেন ফাংশন যেহেতু দেখাচ্ছি, কারণ হচ্ছে লেন ফাংশন লিস্ট আর টাপেলের ক্ষেত্রে কিন্তু ওই লিস্ট আর টাপেলে কয়েকটা এলিমেন্ট রয়েছে সেটাকে কিন্তু প্রিন্ট করবে। বাট স্ট্রিং এর ক্ষেত্রে, আমি কি বললাম, স্ট্রিং এর ক্ষেত্রে আমরা কিন্তু ব্র্যাকেট ব্যবহার করতেও পারি, নাও করতে পারি। সো টাপল আর লিস্ট, ভালো করে বোঝো, টাপল আর লিস্ট যখন কোনো ডেটাকে আমরা ব্যবহার করছি, আমরা কিন্তু অবশ্যই ইনভার্টেড কমাও দিচ্ছি, কমা দিচ্ছি, এগুলো দিয়ে সেপারেট করছি। বাট স্ট্রিং এর ক্ষেত্রে কিন্তু ইনভার্টেড কমাটাই মাস্ট, ইনভার্টেড কমাটা মাস্ট, এবং ব্র্যাকেট ইউজ করতেও পারি, নাও করতে পারি। স্ট্রিং এর ক্ষেত্রে লেন ফাংশন ইউজ করলে কতগুলো ওই স্ট্রিং এর মধ্যে লেটার রয়েছে, ইনক্লুডিং দ্য হোয়াইট স্পেস অর স্পেস বার, সেটাও কিন্তু প্রিন্ট করবে। বাট
টাপল আর লিস্টের ক্ষেত্রে কতগুলো এলিমেন্ট রয়েছে সেগুলোকে প্রিন্ট করে দেখাবে। ডিকশনারির মধ্যে কতগুলো কিজ রয়েছে, ওয়েন যখন আমরা ডিকশনারির আলোচনা করব তখন এগুলো এক একটা, যেমন বাইকের মধ্যে রয়েছে চলো পালসার, সো দেন তারপরে থাকবে এখানে এরোপ্লেন বা সামথিং এলস, তো এরকম কতগুলো কিজ রয়েছে সেগুলোকে কাউন্ট করে কিন্তু ডিকশনারির ক্ষেত্রে লেন ফাংশন অ্যান্সার দেয়, মানে হোয়াট উইল বি দ্য আইটেম নাম্বার। সো দিস ইজ কল্ড দ্য লেন ফাংশন, এই জন্যই লেন ফাংশনের ক্ষেত্রে বলা হয় যে একটা পলিমরফিজম প্রপার্টি রয়েছে। নাও এবার যেটা পয়েন্ট আমি যেটা জিজ্ঞেস করছিলাম যে টাপল কি সিঙ্গেল ভ্যালু আর সিঙ্গেল ডেটা নিয়ে টাপল কি হতে পারে? মানে স্যার প্রিন্ট করে দেবে? মানে আমি এই যে এখানে যেমন তো আটটা রয়েছে তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, তো আমি বলছি একটা ভ্যালু নিয়ে কি টাপল হতে পারে? হ্যাঁ মানে আচ্ছা তাহলে বলো তো আমাকে হ্যাঁ, একটা হেডেল, এটা যে কোনো কি লিখবো বলো। নেম, এনএম ইনেম। ওকে, সো এটা হচ্ছে, তাহলে এটা তো আর তো কিছু নয়। একটা বললেন স্যার, এটাই হ্যাঁ একটাই হচ্ছে, থাকে। ওকে ওকে, ঠিক আছে। তো প্রিন্ট টেক্সট আমরা যদি করি তাহলে নেমটা প্রিন্ট হবে। লেটস চেক ইট ইজ এ টাপল অর নট। এটা কি টাপল? না, স্ট্রিং হয়ে গেছে। ঠিক হয়ে আছে। তো আহ তাহলে হবে তাহলে না। তাহলে হবে না। আচ্ছা, ওকে, স্যার আরেকটা ডি কথা। টাইপ, এটা আচ্ছা, কি মানে থার্ড ব্র্যাকেট দিয়ে যদি আমরা করি, হ্যাঁ হ্যাঁ বলো বলো কি। এটা যদি থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা করি টাপেল থার্ড করার জন্য, থার্ড ব্র্যাকেট তো লিস্ট ইউজ হয়। মানে টাপেলের জন্য আমরা যে স্যার? ফার্স্ট ব্র্যাকেট যদি ইউজ করি। টাপেলের ফার্স্ট ব্র্যাকেট তো ইউজ করলাম, আচ্ছা আচ্ছা আচ্ছা। ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেছিলাম তো, এই তো। স্যার বলছিলাম এটাকে বলো। কি মানে ডি টাইপ করে আমি কনভার্ট করতে পারবো? আমার ডি মানে টাইপ সে তো স্ট্রিং এ আছে। কনভার্সন করা যায়, ঠিক আছে, সে তো কনভার্সন আচ্ছা। তুমি তো যে কোনো একটা টাইপ কনভার্ট করতে পারো, বাট আমি কোনো হুম। কনভার্সন করার দরকার নেই, সিম্পল ওয়ে। আচ্ছা। আমি এটা টাপেলের মধ্যে, টাপেল রয়েছে সিঙ্গেল এলিমেন্ট নিয়ে, আমাকে এটা কি করে টাপেল হবে? এটা যে ফার্স্ট, বলো অ্যান্সার দাও, কি কি আইডিয়া তোমাদের হতে পারে। আমি ওই জন্যই লেন ফাংশনটা আগে বোঝালাম। আচ্ছা, এখানে দুটো, হ্যাঁ তো আপনার এখানে দুটো তাহলে এলিমেন্ট লাগবে। না, আমি একটা এলিমেন্ট দিয়ে টাপেল করবো। আচ্ছা, একটা এলিমেন্ট দিতে বলবেন। আচ্ছা হ্যাঁ, এই টাইপ কিন্তু তুমি যখন এই প্রিন্ট টাইপ কোনো ভ্যারিয়েবলটা পুট করে দেবে, যে কোনো ভ্যারিয়েবলের যেটা ডেটাটা স্টোর হয়ে রয়েছে সেটা কি ধরনের ডেটা সেটা তোমরা জানতে পেরে যাবে, আই থিঙ্ক এটা তোমরা জানো। তো আমি আরেকবার বলে দিলাম যে প্রিন্ট টাইপ ভ্যারিয়েবল নেম, প্রিন্ট টাইপ সিম্পল ভ্যারিয়েবল নেম হোয়াট এভার ইট উইল বি, তুমি সেই ডেটাটা কি টাইপের রয়েছে, স্ট্রিং রয়েছে না ইন্টিজার রয়েছে না ফ্লোট রয়েছে ডাবল রয়েছে। স্ট্রিং অ্যাকচুয়ালি অবজেক্ট ডেটা টাইপ আর স্ট্রিং ডেটা টাইপ এটাকে বলা হয়। সো বলো, এবার বলো তো কি করা যেতে পারে। জাস্ট একটা জিনিস, ছোট্ট জিনিস এখানে অ্যাড হবে। ডবল ইনভার্টেড কমা হবে, সিঙ্গেল ইনভার্টেড কমা যাবে। ডবল ইনভার্টেড কমা বলছো, সিঙ্গেল ইনভার্টেড কমা জায়গা আছে চেক করে। স্যার, বলো। না চেঞ্জ হয়নি, স্ট্রিং, বলো। স্যার টাপেল মানে আমি তো মানে আর স্যার মানে দু কমা দিয়ে তিনটে, দিলে নেমের পর তারপরে চলতে পারে। হুম হ্যাঁ ওটাই বলতে যাচ্ছিলাম যে বলো। যে এলিমেন্টটা আপনি নিয়েছেন হুম ওটার পর একটা কমা হবে। আচ্ছা, তাই বলছি, স্যার কমা দিয়ে দিলে তো কমাতে দিলে কি হবে?
স্যার কমা দিলে ওর ডেটা টাইপটা টাপেল হবে। সো কমা মানে হচ্ছে আমি এখানে ডেটা কন্টিনিউশন করছি, দ্যাটস ওয়াই ইট ইজ শোয়িং আস টাপল। ওকে, কমা যখন আমি দিচ্ছি তখন ওর আহ, আমার যে ভ্যারিয়েবলের মধ্যে যে ডেটাটা স্টোর হচ্ছে সে ওকে মেমোরিতে ডিনোট করছে যে এখানে ডেটা অ্যাজ এ নট লাইক এলিমেন্ট টাইপ অর আইটেম হিসেবে ডেটাকে এখানে স্টোর করা হচ্ছে, নট লাইক স্ট্রিং এর মতো কন্টিনিউয়াস বা পুরো একটা হোল। তো দ্যাটস ওয়াই when we give comma after one element it will simply act as an tuple। এবার এটাকেই যদি তুমি এটা করো then লিস্ট। it is act as an list। So this is the difference between tuple, string and list annotation। Okay, so তাহলে টাপল অপারেশন আমাদের মোটা টাপলের ক্ষেত্রে বেশি অপারেশন আর কিছু নেই। অলরেডি আমরা স্ট্রিং এর ক্ষেত্রে ম্যাক্সিমাম অপারেশন করে নিয়েছি, ম্যাথমেটিক্যাল অপারেশন বা আর যা যা রয়েছে। এবার লিস্টের ক্ষেত্রে আসি। আহ ওকে ওকে, লিস্টে যাওয়ার আগে আমি ডিকশনারিটা কমপ্লিট করি। ডিকশনারির ক্ষেত্রে সিম্পলি আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, নট মোর দ্যান দ্যাট। ডিকশনারি, যখন আমরা কোনো ডিকশনারি ক্রিয়েট করছি, প্রথমত যে কোনো এখানে ভ্যারিয়েবল নেম নিয়েছে ডিআইসিটি, তুমি যে কোনো ভ্যারিয়েবল নিতে পারো, ঠিক আছে। এবার ডিকশনারির ক্ষেত্রে ফার্স্ট পয়েন্ট, উই ইউজ কার্লি ব্র্যাকেট ফর annotation। Number 2, data will be stored as in items, or you can say as an key components। মানে তোমাকে এখানে প্রত্যেকটা ডিকশনারির জন্য সাপোজ এখানে ক্রিয়েট করলে নেম ইজ টু, দেন এখানে একটা সিম্পল নেম দিলে, লেটস রাম, তারপরে আবার এখানে একটা কমা, দেন এজ 20। এবার যখন তুমি প্রিন্ট করতে যাবে ডিকশনারির ক্ষেত্রে, তোমার কিন্তু এই জাস্ট কি কম্পোনেন্ট গুলোকে আর বলতে পারো কল করতে হবে যখন তোমার আইটেম গুলো শো করবে। তুমি আজকে যখন সিম্পলি এই নেমের মধ্যে রাম দিলে বা আরো কিছু যখন তুমি অ্যাড করতে পারো, জাস্ট নেম এইটাকে তুমি যখন কল করবে তোমাকে রাম এই অ্যান্সারটা তোমাকে দেবে। বা সিম্পল ওয়েতে তুমি যখন আরেকটা কি কম্পোনেন্ট কল করবে এজ, তখন তোমার তার ইনসাইড তার ভেতরে যে আইটেমসটা রয়েছে সেটাকে শো করবে। সো ডিক্টের ক্ষেত্রে বা ডিকশনারির ক্ষেত্রে এবার যেটা পার্থক্য, যখন আমি লেন বার করতে চাইবো, সিম্পল দেখো এখানে লেন কত হয়, উইল বি শো 2। তাহলে ডিকশনারির ক্ষেত্রে লেন্থ হচ্ছে যতগুলো কি আমরা ক্রিয়েট করছি সেই কি নাম্বার। লিস্ট ট্যাপলের ক্ষেত্রে যতগুলো আইটেম রয়েছে আমার একটা সিঙ্গেল প্যারেন্থেসিসের মধ্যে বা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে, সেই আইটেম নাম্বারটাই হচ্ছে লেন্থ। স্ট্রিং এর ক্ষেত্রে লেন্থ হচ্ছে যত কটা এলিমেন্ট রয়েছে একটা হোল স্ট্রিং এর মধ্যে, সেটাকে হচ্ছে লেন্থ। সো লেন্থ এই ফাংশনটা তিনটে বা তিনের বেশি ডেটা টাইপের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট অ্যান্সার দেয়, ডিফারেন্ট ডিফারেন্ট রেজাল্ট দেয়। তাই লেন ফাংশনটাকে
পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একটা পলিমরফিজম প্রপার্টি বলতে পারো, এটা পলিমরফিজম প্রপার্টি বহন করে। সো ডিকশনারি ক্ষেত্রে আমাদের যেটা মেন জিনিস মনে রাখতে হবে, লেন্থ বার বার করাটা। লেন্থ ডিকশনারি ক্ষেত্রে যখন বার করতে বলবো তখন কি কম্পোনেন্ট গুলো যেগুলো রয়েছে, যেগুলো ক্রিয়েট করে আমরা বিভিন্ন আইটেম গুলোকে স্টোর করতে পারছি, বিভিন্ন আইটেম গুলোকে কল করতে পারছি, সেগুলোই অ্যাকচুয়ালি লেন্থ। এবং ডিকশনারির ক্ষেত্রে অবভিয়াসলি সবসময় আমরা কার্লি ব্র্যাকেট দিয়ে অ্যানড করতে পারি। আর এদের ক্ষেত্রে প্রথমত ওই যে কি কম্পোনেন্ট ক্রিয়েট করব, তারপরে আমি এখানে আইটেম স্টোর করবো। আচ্ছা, ডিকশনারির এক্সাম্পলটা তোমরা এখানে নিয়ে নাও। ডিকশনারি আর এই টাপলের টাইপ বা টাপলে কি করে করতে হবে নোট করে নাও। আমি 2 মিনিট টাইম দিচ্ছি। নেক্সট আমি আবার একবার চেক করে নিই ডিকশনারি ক্ষেত্রে কিছু মিস যাচ্ছে কিনা, দেন আমি মুভ অন টু লিস্ট। লেনটা, ডিকশনারি লেনটা একবার বলবেন আরেকবার। ওকে, জাস্ট মিনিট। হ্যাঁ, তো ডিকশনারির ক্ষেত্রে ডিকশনারি যখন আমরা ক্রিয়েট করি না, তখন এই যে, আচ্ছা, হ্যাঁ, তো এরকম করে একটা আমি প্রথমে কি কম্পোনেন্ট আমরা ক্রিয়েট করি, নেম, বলতে পারো ফাইল নেম টাইপ। নেম ইজ এ ফোল্ডার। এই ফোল্ডারটার ভেতরে রাম একটা এলিমেন্ট রয়েছে, রাম একটা আইটেম রয়েছে। সিম্পল এজ একটা ফাইল নেম বলতে পারো, একটা ফোল্ডার বলতে পারো। এর মধ্যে 20 হচ্ছে একটা এলিমেন্ট বা 20 হচ্ছে একটা আইটেম। এবার এর সঙ্গে যদি আমি অ্যাড করি লাইক ফ্রুট, দেন ক্রিয়েট করলাম, সিম্পল এখানে লিখলাম ম্যাঙ্গো। এরকম করে যদি আমি আর একটা কি কম্পোনেন্ট ক্রিয়েট করি এবং তার ভিতরে যদি আমি কোনো আইটেম অ্যাড করি, তো বারবার যতগুলো আমরা কি কম্পোনেন্ট মানে ক্রিয়েট করব, ততর কাউন্ট বা সেই কাউন্টটা হচ্ছে ডিকশনারি লেন্থ। মানে এখানে ডিকশনারি লেন্থ হবে না 1 2 3 4 5, এখানে ডিকশনারি লেন্থ হবে 1 2 3। কেননা এখানে এই পুরোটাকে নিয়ে একটা আইটেম, এই পুরোটাকে নিয়ে একটা আইটেম, এই পুরোটাকে নিয়ে একটা আইটেম। এটাকে যখন আমরা ব্রেক করছি, আমরা ফাইল নেম বা ফোল্ডার নেম বা কি কম্পোনেন্ট বলতে পারো, এটা ক্রিয়েট করেছি, তার মধ্যে রাম একটা ভ্যালুকে স্টোর করেছি। সেম অ্যাজ এজ একটা কি কম্পোনেন্ট ক্রিয়েট করেছি, তার ভিতরে 20কে আমরা স্টোর করেছি। সেম ফ্রুট একটা কি কম্পোনেন্ট আমরা ক্রিয়েট করেছি, ম্যাঙ্গোকে আমরা স্টোর করেছি। তাই ডিকশনারির ক্ষেত্রে লেন্থ যখন আমরা বার করতে যাব, কতগুলো কি কম্পোনেন্ট বা কতগুলো ফোল্ডার নেম টাইপ বা আইটেম নেম আমরা ক্রিয়েট করেছি এবং তার ভিতরে ভ্যালু স্টোর করছি, সেই নাম্বারটাকে হবে লেন্থ, not the whole numbers of the items or whole numbers of the values that are stored in a curly bracket. Clear? ইয়েস স্যার। Okay.
ওকে, ডিকশনারি নিয়ে কয়েকটা কথা বলার আছে। আচ্ছা, এটা নোট করা হয়ে গেছে, আমি রিমুভ করে দেবো। হ্যাঁ স্যার হয়ে গেছে। ওকে, নাম্বার 3, from Python version 3.7. Okay, from Python version 3.7, dictionaries are ordered. Previously Python 3.6 পর্যন্ত ডিকশনারি যেগুলো ব্যবহার হতো অ্যাজ এ ডেটা টাইপ, দ্যাট আর নট অর্ডার্ড, অর ইউ ক্যান সে দ্যাট আর ডিসঅর্ডার্ড। ওকে, নাম্বার 4, dictionary may contains any type of data format লাইক লিস্ট, টাপল। এখানে কোনো পার্টিকুলার ডেটা ফরম্যাট বলা নাই বা বলা থাকে না যে এটা মানে ওটা ব্যবহার করতে পারবে না বা এরকম কিছু। ওকে, সেকেন্ড, সরি, ফিফথ, ডিকশনারি ডিকশনারিজ ডেটা is changeable. We can add, update, or remove data. Number 6, ordered হয়ে গেছে ডিকশনারিজ। আর লাস্ট একটা কি বাকি আছে, আচ্ছা dictionaries data is changeable, we can update or remove data. Order dictionaries may contains any type of data. Okay, হ্যাঁ, dictionary does not support data duplication. সিম্পল উদাহরণ যদি তোমাদেরকে আমি দিই, ওকে, এখানে দেখো, সিম্পল ও একটাই প্রিন্ট করবে। আর একটা যদি আমি এখানে এটাও দিই, ও দেখো কিন্তু একটাই প্রিন্ট করছে, ও যে কোনো একটা নেবে, ঠিক আছে। এবং যেহেতু ডিকশনারিজ আর অর্ডার্ড, সো লাস্ট যেটা ডেটাটা ও পাচ্ছে সেটাই ও অ্যাজ এ রেজাল্ট কিন্তু আমাদেরকে দিচ্ছে। ডিকশনারির ক্ষেত্রে কোনো ডুপ্লিকেসি কিন্তু কাজ করে না। ওকে, দিস অল আর 6 পয়েন্টস, প্লিজ তোমরা এটা নোট করে নাও, ইট উইল বি বেটার।
আবার যদি তুমি চাও স্যার 5 নম্বর পয়েন্ট একবার বলুন। ওকে, বলছি ধরো, সরি, এজ করে দিচ্ছি। দেখো, ও একমাত্র লাস্ট যেটা আপডেটেড রয়েছে, বা বলবো যে যেটা লাস্ট যেটা ডেটা প্রিন্ট হয়েছে সেটাকেই ও শুধুমাত্র প্রিন্ট করছে, যেহেতু অর্ডার ওয়েতে রয়েছে। ও চাইলে 2023টা প্রিন্ট করতে পারতো, যদি ডিকশনারি আনঅর্ডার্ড হতো বা যে কোনো একটা প্রিন্ট করতে পারতো। বাট সবসময় তুমি যদি এখানে আর একটা ডেটা তুমি ইনপুট করো, লাইক কপি পেস্ট, কিন্তু সবসময় অর্ডার যেহেতু লাস্ট ডেটটাই ও প্রিন্ট করবে, কোনো ডুপ্লিকেট ডেটা কিন্তু ও প্রিন্ট করবে না। ওকে, 5 নম্বর, ডিকশনারিজ ডেটা ইজ চেঞ্জেবল, উই ক্যান অ্যাড, আপডেট অর রিমুভ দ্য ডেটা। আমরা যে এখানে নেম সন্দীপ করেছি, ইয়ার 2023 করেছি, আমরা চাইলে নেম চেঞ্জ করে অন্য কিছু দিতে পারি, ইয়ার চেঞ্জ করে অন্য কিছু দিতে পারি। মানে এরকম নয়, ইয়ারটাকে চেঞ্জ করে যে ডেটাটা আমরা অলরেডি পুট করেছি সেই চেঞ্জ করে অন্য কিছু ডেটা আমরা দিতে পারি। বা একটা ডিকশনারি ক্রিয়েট হওয়ার পর আমরা সেখানে এলিমেন্ট হিসেবে বা কি কম্পোনেন্ট হিসেবে অন্য কিছু অ্যাড করতে পারি, বা আমরা গোটা ডিকশনারিটাকে ডিলিট করতে পারি, বা ডিকশনারিটাকে আমরা এমটি করতে পারি। প্রত্যেকটা এক্সাম্পল আমি দেবো কিভাবে অ্যাড হচ্ছে, আপডেট হচ্ছে, রিমুভ হচ্ছে। তো এটাই হচ্ছে ডিকশনারিজ ডেটা ইজ চেঞ্জেবল, আমরা ডেটাকে চেঞ্জ করতে পারি, উই ক্যান অ্যাড, আপডেট অর রিমুভ ডেটা। ক্লিয়ার? বুঝতে পারলে যে জিজ্ঞেস করেছিলে? Yes, স্যার। ওকে।
হয়ে গেছে? হ্যালো। হ্যাঁ স্যার হয়ে গেছে। ওকে। হ্যাঁ সবার প্রথমে আসছে যেটা, আহ ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমাদের, মনে করো অ্যাড। আচ্ছা, এটাকে আমি আগে copy করে নিই। Okay, আমরা এটা একটা অলরেডি, এই যে ডিকশনারিটা আমরা দেখতে পাচ্ছি, এটা অলরেডি ক্রিয়েটেড। এবার এটার মধ্যে যদি আমাদেরকে আইটেম চেঞ্জ করতে হয়, প্রথমত হচ্ছে আইটেমকে যদি আমাদের চেঞ্জ করতে হয় তাহলে আমাদের কি হবে, মানে ভ্যালু চেঞ্জ। ওকে, নট আইটেম, মানে প্রথমের যে কি কম্পোনেন্ট গুলো রয়েছে সেগুলোকে আমরা চেঞ্জ করব না। যেমন এখানে তুমি দেখতে পাচ্ছ নেম রয়েছে বা ইয়ার রয়েছে, এদের ভেতরে যে ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুটাকে আমি চাইছি চেঞ্জ করব। তো সেটাকে আমরা কি করে করতে পারি? কারোর কোনো আইডিয়া? স্যার, ইন্ডেক্স ইউজ করে চেঞ্জ করুন। ইন্ডেক্স ইউজ করে কেমন করে বলো, একটু করে মানে করে বলো আমাকে, কেমন করে ইন্ডেক্স ইউজ করে তুমি চেঞ্জ করে বলছো, দেখাও। ও সরি সরি, আমি লিস্ট ভেবেছি, ডিকশনারি না। ও আচ্ছা ডিকশনারি। আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ সরি, ভুলে হ্যাঁ, গেছি। যেহেতু লিস্ট রয়েছে, লিস্ট হ্যাঁ, পয়েন্ট ডিকশনারি, তো খেয়াল এক্ষেত্রে করেছি। হ্যাঁ ঠিক আছে, ওকে, নো প্রবলেম। তো এটাকে আমরা কি করে, মানে কি কি হতে পারে, তোমাদের মনে কি কি হতে পারে, কি আইডিয়া? স্যার এখানে মানে এখানে উম, প্রথমে আমরা ইন্ডেক্সটা নেব এইভাবে, যদি নেমটা চেঞ্জ করার হয়, মানে নেমে সন্দীপের জায়গায় যদি রাহুল দিই, হুম। তাহলে সেক্ষেত্রে ইন্ডেক্সটা প্রথমে নেব 0, হুম। তারপরে আমরা রাহুলটা ইউজ করব। আচ্ছা, মানে কিরকম বলো তো, আমি কি কি লিখতে হবে আমাকে বলো। স্যার মানে ডিআইসিটি, আচ্ছা, ডিআইসিটি। এবারে থার্ড ব্র্যাকেট 0। আচ্ছা। আচ্ছা, okay, এক মিনিট। হ্যাঁ, তারপরে ইজিক্যাল টু নাকি? হ্যাঁ, দিয়ে। দিয়ে স্যার ওই ডবল ইনভার্টেড কমা রাহুল। ওকে, তারপর? এবার স্যার কিছুটা ভুল হচ্ছে না। না, তারপর স্যার প্রিন্ট করে একবার দেখবো আচ্ছা, স্যার। প্রিন্ট। হ্যাঁ, যে নামটা আছে। এটা তো? হ্যাঁ আচ্ছা, এক মিনিট। হ্যাঁ, ওইটা। তো এখানে তো টাইপ এরর চলে এলো, উম, কি হবে? তুমি যেটা বললে, ঠিক আছে, সেটাকে যদি আমি ধরি এরকম ভাবে, ও কলম নেমটা নিতে হবে। স্যার রাহুলটা। ও সরি সরি। ও, আমি তো আপনাকে এক বললাম মিনিট, ইন্ডেক্স হবে না, আবার আমি ইন্ডেক্সটাই কেন বললাম। এক মিনিট। হ্যাঁ আহ, কি হলো? এক মিনিট, এটা তো হওয়ার কথা। স্যার, মাঝে মাঝে ওই কার্নেল নোটবুকে প্রবলেম? ও কার্নাল প্রবলেম। না, এরকম তো হয় না, কারণ একটা উপায় তোমাদের আমি বলি। যখন ডিকশনারি এরকম থাকবে,
তখন যদি আমাদের চেঞ্জ করতে হয় কোনো ভ্যালু, DICT, দেখো তোমাদের ইয়েতে হচ্ছে কিনা। এটা একটা স্যার করার পর, হ্যাঁ বলছি বলো। স্যার বলছি এইটা কপি করে আপনার ওই এতে না একটা অনলাইন পাইথন কম্পাইলারে চালান, এটা চলে যাবে হ্যাঁ, এখানে সেটাও করতে হচ্ছে। পারে, বা ওটা করতে পারে, বাট আমার হ্যাঁ হতে পারে যে জুপাইটারে এটা রান করছে না, বা তো অন্য কোনো পাইথন আইডলে লাইভ রান করবে। এটা তোমরা ওই করে দেখো তোমাদের রান করছে কিনা, এই DICT ভ্যারিয়েবল নেম যেটা নিলে। তারপর যেটা আসে, যে যেটা একটা তোমার কি, আচ্ছা নেমের ক্ষেত্রে অসুবিধাটা হলো, তো তো আমি ইয়ার এর ক্ষেত্রে করে দেখি। সিম্পল, এখানে ইয়ার থার্ড ব্র্যাকেট, কিন্তু হ্যাঁ থার্ড ব্র্যাকেট। এবার ইজিক্যাল টু আমরা এখানে দেব, দেবার পর ওখানে যে ভ্যালুটা রয়েছে, সেই ভ্যালুটা আমি চেঞ্জ করে, এখানে 2023 রয়েছে, আমি সিম্পল এখানে 2025 লিখলাম। এবার আহ তারপরে আমাকে এখানে, আচ্ছা, সরি সরি সরি, 1 মিনিট, আই থিঙ্ক এটা এই- এটা আহ, আচ্ছা, এটা হলো তিন তিন ডিআইসিটি। ব্র্যাকেট, ওকে সরি, এখানেই ভুলটা হচ্ছিল। ঠিক, ইয়েস ইয়েস, কারণ আগে যখন আমি কল করছিলাম না নেমটা, ওখানে হুম। আমি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে দিয়েছিলাম ভুল করে। ওহো আচ্ছা। ওই জন্য প্রবলেমটা হয়েছিল এখানে। এবার এটা হবে, এবার আমি চেঞ্জেস যদি করি, আচ্ছা, কপি পেস্ট নেম, এবার এটা হচ্ছে। আচ্ছা, এখানে ডিকশনারি যখন আমি লিখছিলাম, এখানে আমি ভুলবশত ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেছিলাম, যার কারণে তখন ওটা রান করছিল না। তো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, কিভাবে আমরা ভ্যালুটাকে চেঞ্জ করতে পারি। আমার এখানে ডিকশনারির মধ্যে কি কম্পোনেন্ট যেগুলো রয়েছে, সেগুলোকে ভালো করে দেখবো, এবং চেঞ্জেস করার সময় সিম্পল ভ্যারিয়েবল নেমটা দেব। ওকে, তারপরে থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের ফোল্ডার নেম, ফাইল নেম, কি কম্পোনেন্ট নেম, যেটা আমরা যার মধ্যেকার ভ্যালুটা আমরা চেঞ্জ করব, ওকে, সেটাকে আমরা দেব ইয়ার। হয়ে গেল, ইজিক্যাল টু। এবার যদি তুমি ইয়ারটাকে অ্যাজ এ ইনভার্টেড কমা, ইনসাইড ইনভার্টেড কমা ডেটার মধ্যে পুট করেছো প্রথমে ডিকশনারির ক্ষেত্রে, তাহলে তুমি এখানে চেঞ্জেস করার সময় ইনভার্টেড কমা দেবে। যদি মনে করো যে না, আমি সিম্পল ইন্টিজার ফর্মে লিখেছি, তাহলে তুমি এখানে সিম্পল নাম্বার দিয়ে দেবে, আর কোনো কিছু ব্র্যাকেট ইউজ করার দরকার নেই। ওকে, অ্যান্ড দেন সিম্পলি প্রিন্ট, তারপরে ফার্স্ট ব্র্যাকেট DICT, এর ভেতরে থাকবে এটা, অ্যান্ড রান। দেখবে তোমার ভ্যালুটা মানে চেঞ্জ হয়ে গেছে। ওকে, ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে ফার্স্ট প্রসেস। সেকেন্ড প্রসেস, আর একটা প্রসেস আছে, সেই প্রসেসটাকে বলা হয়, আচ্ছা তোমরা এটা কোথায় দেখো, আমি সেকেন্ড প্রসেসটা বলছি, আপডেট এ ভ্যালু। ওকে, আমরা এই ভ্যালু আপডেট কিভাবে করতে পারি, এটার জন্য যে মেথডটা রয়েছে, সেই মেথডটার নাম হচ্ছে আপডেট। ওকে, এটার ক্ষেত্রে নোটেশন চেঞ্জ হয়, নোটেশন চেঞ্জ করে আমরা এই ভ্যালুটাকে
করতে পারি। ওকে, সো ফার্স্ট এটাকেই নিই, পুরোটাকে কপি পেস্ট, এটার সাথে একটা সরি অ্যানিমেল। স্যার আপনি আপডেট ফাংশনটি ইউজ করছেন বললেন? হ্যাঁ, এখন আপডেট করছি, এখন আচ্ছা। আপডেটটা করছি, আগে আগে সিম্পলি এটা করলাম, এখন আপডেট হুম, ফাংশনটা ইউজ করছি। ওকে, সো আপডেট ফাংশনটা যখন আমি ইউজ করব, আপডেট ফাংশনটা করার ক্ষেত্রে সিম্পলি নোটেশনের চেঞ্জ হবে। ডিআইসিটি ভ্যারিয়েবল নেম ডট আপডেট। ডট ইউপিডিএটি আপডেট, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন, দেন সেকেন্ড ব্র্যাকেট ওপেন, তারপরে হোল আমাকে যেটা দিতে হবে, পুরো কি কম্পোনেন্ট উইথ দ্য ভ্যালু, আমাকে এটা রান করাতে হবে। ঠিক আছে, পুরো কি কম্পোনেন্ট উইথ দ্য ভ্যালু আমাকে চেঞ্জেস করতে হবে। বাকি আগেটার ক্ষেত্রে তুমি দেখেছো এরকম করে এই নোটেশন ওয়াইজ আমি অ্যাড করতে, সরি, আমি চেঞ্জ করতে পারছি ভ্যালু ভ্যালু আর এখানে আপডেট ফাংশন ইউজ করে বা আপডেট কিওয়ার্ড ইউজ করে আমি এইটা করতে পারছি। নাও এটাকে যদি আমি প্রিন্ট করাই, আর কিছুটা মিস গেছে। দেখো, এক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি যে আমার অ্যানিমেল ছিল ডগ, আপডেট হয়ে যাওয়ার পর সেটা হয়ে গেছে ক্যাট। আমার অ্যানিমেল ছিল ডগ, আমার আপডেট হয়ে যাওয়ার পর সেটা হয়ে গেছে ক্যাট। সো আপডেট ফাংশন ইউজ করে কিন্তু আমরা যে কোনো কি কম্পোনেন্ট উইথ ভ্যালু এটাকে আমরা চেঞ্জ করতে পারি অর আপডেট করতে পারি। প্রথমত এটা একটা নিয়ম, দ্বিতীয়ত এটা একটা নিয়ম। আর কোন নিয়ম আছে কিনা আপডেট ডিকশনারি, আর আই থিঙ্ক এটাতে মানে আপডেট বা চেঞ্জেস এর ক্ষেত্রে কোনো নিয়ম নেই। এবার যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাড আইটেম। আমি ওখানে ডিকশনারি ক্ষেত্রে কপিটা করলাম, তারপরে ওখানে প্রিন্ট, মানে প্রিন্ট না, ওখানে মানে আমি একটা নিজে হাতে লিখলাম টাইপ করে যে অ্যানিমেল ইজ ইকাল টু ডগ। বাট সাপোজ তুমি মনে করো কোনো ডিকশনারি অলরেডি ক্রিয়েট করে রয়েছো, এবার সেক্ষেত্রে যদি আমাকে ভ্যালু অ্যাড করতে হয় তখন কি করব? লাইক এটাকে আমি কপি করলাম, আমি তো এখানে ডগের পর কিছু একটা লিখে অ্যাড করতে পারি বা আইটেম যোগ করতে পারি, ঠিক আছে, কিন্তু আমি সেটা করব না। আমি উইথ ফাংশনাল ওয়ে অর প্রোগ্রামিং ওয়েতে আমি সেটা করব। কিভাবে সেটাকে আমি অ্যাড আইটেম আমি করতে পারি? প্রথমত ভ্যারিয়েবল নেম, থার্ড ব্র্যাকেট। ওকে, থার্ড ব্র্যাকেট দেওয়ার পর সিম্পল ওয়েতে যেটা তুমি লিখবে, লাইক ফ্রুট। ওকে, ফ্রুট লিখলে থার্ড ব্র্যাকেট এর মধ্যে, থার্ড ব্র্যাকেট ক্লোজ, দেন ইজিক্যাল টু, অবশ্যই এটা স্ট্রিং ফরম্যাটের মধ্যে থাকবে, অরেঞ্জ। হয়ে গেল। নাও প্রিন্ট ডিআইসিটি। দেখো, আমি এখানে কিন্তু হ্যান্ড রিটেন কোনো কিছু ইউজ করিনি ফর একটা অন্য একটা কি কম্পোনেন্ট বা অন্য একটা ভ্যালু অ্যাড করার জন্য। সিম্পলি এটা ইউজ করলাম এখানে একটা ভ্যালু এডিশন করার জন্য। আরেকটা যেটা নেক্সট মেথড হচ্ছে ডিকশনারি, যেটা তোমাদের আমি এক্ষুনি একটু আগে বললাম যে অ্যাড আইটেমস এর ক্ষেত্রে আপডেট, তুমি আপডেট করতে পারো ভ্যালুটাকে ওরকম করে। আর অ্যাড এরকম করে করা যায়, আপডেট করে তুমি তার ভেতরের ভ্যালুটাকে চেঞ্জ করা যায়। নতুন মানে নেক্সট পয়েন্ট যেটা রয়েছে, রিমুভ। রিমুভের স্যার, ক্ষেত্রে কয়েকটা, হ্যাঁ বলো। একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ বলো।
বলছি স্যার, এইখানে ধরুন ফ্রুট হুম যেটা অরেঞ্জ হলো, হুম এবারে আমি চাইছি ওটা হবে অ্যানিমেলের আগে। ওইটাই হচ্ছে তোমার, যেহেতু অর্ডার ওয়েতে রয়েছে, হুম হুম তোমাকে যখন এখানে একটা জিনিস আছে, তুমি ডিকশনারিতে যখন পপ করবে, মানে হুম। ডিলিট করতে চাইছো, ডিলিট আলাদা জিনিস হচ্ছে এখানে, মানে এক জিনিসটা একই, ট্রাঙ্কেট। বাট এখানে এই ডিকশনারির ক্ষেত্রে তুমি যখন পপ ইউজ করবে না, ও হ্যাঁ, সবসময় পপ। লাস্ট থেকে কিন্তু ডিলিট করবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, যেহেতু এটা অর্ডার রয়েছে রয়েছে মানে ইন হুম অর্ডার ওয়েতে থাকলে কি হতো বলো তো, তোমাকে আমি স্পেশালি কোনো জায়গাটা মেনশন করলাম, সেই জায়গা থেকে তুমি ডিলিট করতে পারতে, যেমন হুম। ডেটা স্ট্রাকচারে হয়। ওকে, হ্যাঁ বাট এখানে এটার ক্ষেত্রে তুমি আহ, যখনই তুমি পপ ইউজ করবে না, সবসময় লাস্ট থেকে তোমার ডিলিট করবে। সেম অ্যাজ হ্যাঁ। এখানে তুমি যখন অ্যাড করছে, তখন এখানে হুম। ও লাস্টেই অ্যাড করছে। হ্যাঁ, লাস্টে অ্যাড হচ্ছে। ঠিক আছে, এটাই আরেকটা ওয়ে, এবার যদি তোমাকে আমি ডিলিট বা রিমুভ করতে চাই, আচ্ছা এটাকে, আরেকটা স্যার, ওই আপডেট দিয়েও মানে অ্যাড মার্জ করা যায়। হ্যাঁ ওটা তো যেটা তোমাকে মার্জ দিয়ে তুমি ওটা করতে পারো। হুম আচ্ছা, এবারে আমি যদি এটাকে আমি ইউজ করলাম, এটাকে হুম ইউজ করার পর আমি রিমুভ আইটেম রিমুভ করতে চাইছি। প্রথমত রিমুভ আইটেম, ফার্স্ট যে পয়েন্টটা রয়েছে, পপ ইউজ করে, পপ ইউজ করে আমি কি করে রিমুভ আইটেম করতে পারি। আচ্ছা, তুমি যেটা বললে যে স্যার আমি কি মাঝখানে, পপের ক্ষেত্রে আরেকটা তোমার জিনিস রয়েছে, তুমি যদি পার্টিকুলার কোনো একটা এলিমেন্টটাকে ইউজ করো না, মানে পপ ফাংশন সিম্পলি লিখে তার ভেতরে যদি তুমি কিছু মেনশন না করে দাও কোনো কি কম্পোনেন্ট, ও কিন্তু লাস্টেরটা ডিলিট করবে। এবার তুমি যদি পপ ফাংশন ইউজ করো, ইউজ করার পর যদি তুমি কি কম্পোনেন্ট, মানে এখানে যদি তুমি ইয়ার লিখে দাও বা নেম লিখে দাও, হুম। তখনও কিন্তু পার্টিকুলারলি ওটা ডিলিট করবে। লাইক, তোমাকে যদি আমি এটা দিই, DICT ডট ডট, পপ দিয়ে ওই যেটাকে রিমুভ করবো ওটা লিখে দেবো তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওটাকে তুমি সিম্পলি লিখে, লাইক তোমার, আচ্ছা এখানে কি রয়েছে, ইয়ার নেম, চলো নেমটাকেই করে দেখি। আচ্ছা স্যার। হ্যাঁ, এটাকে যদি আমি ইউজ করি, এরপরে প্রিন্ট DICT, দেখো ডিলিট করে দিয়েছে। তো এভাবে আমি পপ ফাংশন যখন আমি ইউজ করব, যদি আমি এখানে কিছু নাও লিখি, ও আচ্ছা, এক্ষেত্রে ওটা তাহলে আরেকটা জিনিস আছে, এখানে আমাকে মেনশন করতেই হবে। তো এখানে যখন আমি পপের ভেতরে নামটা, নেম বা কোনো অন্য কোনো কম্পোনেন্ট যখন আমি এখানে মেনশন করে দিচ্ছি, এক্স্যাক্টলি ওটাকে ডিলিট করছে। আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে ডেল, DEL, ডেল যখন আমি ইউজ করছি, ডেলের ক্ষেত্রে নোটেশনটা আলাদা। এবার তোমাকে যেটা আমি বলছিলাম, পপ পপ আইটেম বলে একটা জিনিস আছে। আহ এটাকে যখন আমি কপি করলাম, পেস্ট, পপ আইটেম বলে একটা জিনিস আছে, এই পপ আইটেমটা যখন আমি আহ দিচ্ছি, এখানে কিন্তু আমি কোনো ইয়ে ইউজ করছি না, কোনো জাস্ট নেম ইউজ করলাম না, লাইক পপের মতো আমি ওখানে মেনশন করে দিলাম নেম বা ইয়ার বা অ্যানিমেল। এখানে সিম্পলি পপ আইটেম লিখলাম, মানে ডট ডিস্টিংক্ট ডিক, নট ডিস্টিংক্ট, DICT, ডিক দ্য ভ্যারিয়েবল নেম, তারপরে পপ আইটেম। এবার তুমি যদি এটাকে প্রিন্ট করো, প্রিন্ট DICT, তাহলে তুমি দেখবে লাস্টেরটাকে ডিলিট করেছে। র্যান্ডামলি তুমি আবার যদি DICT পপ আইটেম করো, দেখবে অ্যানিমেলটাকে ডিলিট করেছে, সরি ইয়ারটাকে ডিলিট করেছে। তো এরকম পপ আর পপ আইটেম দুটো ডিফারেন্ট। পপের ক্ষেত্রে সবসময় তোমাকে এখানে মেনশন করে দিতে হবে কোন কি কম্পোনেন্টটা তুমি ডিলিট করতে চাইছো, আর পপ আইটেমের ক্ষেত্রে সবসময় লাস্টের দিক থেকে ডিলিট করতে যায় ডিকশনারি ক্ষেত্রে। এবার হচ্ছে ডিলিট। আচ্ছা, এটাকে যদি তুমি কপি করো, পেস্ট করো, দেন DEL, ডেল, আই থিঙ্ক ডেলই রয়েছে, হ্যাঁ ডেল, তারপরে DIC, DICT। এবার এখানে তুমি দেখতে পাবে যে নোটেশন চেঞ্জ হচ্ছে অল্প বিস্তর, মানে নোটেশন আগে যেমন আমি লিখতাম DICT ডট পপ বা DICT ডট পপ আইটেম, তো এখানে শুধুমাত্র তোমার নোটেশনটা চেঞ্জ হচ্ছে।
এবার তুমি ডেল ডিআইসিটি করলে, এবার লাইক অ্যানিমেল, কিন্তু ডিলিট করে দেবে। তো সেম মানে পপ আইটেম যেহেতু একমাত্র লাস্ট থেকে ডিলিট করে, তুমি পপ ইউজ করে মেনশন করলে, এখানে তুমি অন্য কিছু মেনশন করলে সেটা ডিলিট করবো, জাস্ট নোটেশন চেঞ্জ। আর নেক্সট আর একটা যেটা রয়েছে ডেলের পর, হ্যাঁ ডেল, আরেকটা জিনিস ডেলে তুমি এখানে কিন্তু আমি মেনশন করে দিলাম যে কোন জিনিসটাকে এখানে আমাকে ডিলিট করতে হবে। এবার তুমি যদি কিন্তু মানে ডিকশনারিটাই পুরোটা তুমি ডিলিট করতে চাইছো, পুরো ডিকশনারিটাকে, আমি এখানে কপি করলাম, পেস্ট করলাম, সিম্পলি এল কপি, লিখে দিলেই হয়ে যাবে। হ্যাঁ এটাকে লিখে, এটা লিখে দিলাম। তারপরে যেটা আসছে, আচ্ছা, এখানে তোমাকে সিম্পলি প্রিন্ট করো তুমি, দেখো কিছু কিছু ওখানে ও কিছু বলছে না, টোটালি ক্লাস দেখাচ্ছে ডিকশনারি, কিন্তু অলরেডি টোটাল ডিকশনারিটা কিন্তু ডিলিট হয়ে গেছে, টোটাল ডিকশনারিটা কিন্তু ডিলিট হয়ে গেছে। সো ডেল ইউজ করে আমি কোনো কি কম্পোনেন্টটাকে ডিলিট করতে পারি, বা হোল ডিকশনারি যদি আমাকে ক্রিয়েট করতে হয়, ডিলিট করতে হয়, তাহলে আমি কিন্তু সেটাও ইউজ করতে পারি। আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে ক্লিয়ার। ওকে, ক্লিয়ারে কি করে, পুরোটাকে যদি আমি কপি করলাম, নেক্সট পেস্ট করলাম, ডিআইসিটি ডট সিএলইএআর, দেখো ও কিন্তু পুরো ডেটাটাকে, মানে ওই ডিকশনারিটা কিন্তু রয়েছে, বাট ওর ভেতরে যে ডেটাটা রয়েছে সেটা কিন্তু পুরোটাকে ডিলিট করে দিল। ক্লিয়ার কি করে, তুমি যখন ডিকশনারি ক্রিয়েট করেছো, ডিকশনারিটাকে রাখবে, বা ওর ভেতরে যে ডেটাটা রয়েছে পুরো ডেটাটাকে ও কিন্তু ক্লিয়ার করে দেবে। ওয়েদার অ্যাজ ডেল কি করে, ডেল টোটাল ডিকশনারিটাকে এক্সিস্টেন্স উড়িয়ে দেয়। ঠিক আছে, ডেল দিয়ে তুমি যেমন মানে নর্মাল তুমি যদি ডেল দিয়ে ভ্যারিয়েবল নেমটা ইউজ করছো, যে ভ্যারিয়েবলটা দিয়ে তুমি ডিকশনারি ক্রিয়েট করেছো, পুরো ডিকশনারিটাকে উড়িয়ে দেয়, তার কোনো এক্সিস্টেন্সই থাকে না। বাট ক্লিয়ারের ক্ষেত্রে ডিকশনারিটা এক্সিস্ট করবে, কিন্তু তার ভেতরে যে ডেটাটা ছিল সেটাকে পুরোটা ক্লিয়ার করে দেবে। আর বাকি যেগুলো রয়েছে তোমার পপ আইটেম, লাস্ট থেকে ডিলিট করে, পপ তুমি পার্টিকুলার কোনো একটা কিছু মেনশন করবে কি কম্পোনেন্ট নেম, তারপরে ডিলিট করবে। ডিলিট ডেল ইউজ করে তুমি তাই করতে পারো। এবার বাকি আপডেট দেখালাম, অ্যাড দেখালাম, কি করে তুমি অন্য একটা উপায়ে ইয়ে করতে পারো, অ্যাডিশন করতে পারো ভ্যালু কি কম্পোনেন্ট কোন একটা ডিকশনারির মধ্যে। সো এই হচ্ছে ডিকশনারি অপারেশন। কারো কোনো কোশ্চেন আছে ডিকশনারি নিয়ে, বা কোনোটা কিছু দেখাতে হবে আরেকবার? পপ আইটেমটা একটু বলবো, এটা একটু কনফিউজ লাগছে পপ পপ আইটেম। আইটেম, আচ্ছা পপ আইটেম, পপ হচ্ছে যখন তুমি পিওপি পপ যখন ইউজ করবে কোন একটা ডিকশনারির ক্ষেত্রে, সেই ডিকশনারির ক্ষেত্রে তোমাকে কিন্তু কোন এই যে যে ফোল্ডার টাইপ বা ফাইল টাইপ যে নেম, মানে যার ভেতরে তুমি ভ্যালুটাকে স্টোর করছো, এই প্রত্যেকটার কিন্তু ফার্স্ট যে ফোল্ডার নেম, ভ্যালু ফাইল নেম বলো বা কি কম্পোনেন্ট নেম বলো, এই জিনিসটার নামটা কিন্তু তোমাকে মেনশন করতে হবে পপের ক্ষেত্রে। বাট পপ আইটেমের ক্ষেত্রে তোমাকে কিন্তু কোনো নাম মেনশন করতে হবে না। ঠিক আছে, ও নর্মাল তুমি যদি পপ পপের ক্ষেত্রে নর্মাল তুমি যদি জাস্ট সিঙ্গেল ব্র্যাকেট তুমি যদি ইউজ করো, দেখলে এরর দিল, কারণ পপ অলওয়েজ মিনিমাম ওয়ান আর্গুমেন্ট চায়। বা পপ আইটেমের ক্ষেত্রে কিন্তু তার কোনো মানে নেই। পপ আইটেমের ক্ষেত্রে তুমি যদি সিম্পলি কোনো কিছু ইউজ না করে সিঙ্গেল ব্র্যাকেট ইউজ করো না, ওটা কিন্তু লাস্ট আইটেম থেকেই ডিলিট করবে, মানে এটা ডিলিট হয়ে যাওয়ার পর আবার কিন্তু এটাই ডিলিট করবে। ও কিন্তু মাঝখানে যে কোনো আইটেম চুজ করবে না, লাইক পপের মতো। পপে কিন্তু আমাকে একটা আর্গুমেন্ট নেম দিতেই হচ্ছে, কোনটা ডিলিট করবে ও কিন্তু বুঝতে পারছে না। বাট পপ আইটেমের ক্ষেত্রে কিন্তু তোমাকে, তুমি যদি কোনো নাম মেনশন নাই করো, ও কিন্তু অলওয়েজ লাস্ট থেকে ডিলিট করবে। পপ আইটেমের ক্ষেত্রে কোনো আর্গুমেন্ট যে দিতে হবে তার কোনো প্রয়োজন নেই, ও কিন্তু তাও ডিলিশন কাজটা কমপ্লিট করবে
সেক্ষেত্রে লাস্ট থেকে ডিলিট করবে, যেহেতু ডিকশনারি ইজ এ অর্ডার্ড ওয়ে। ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ওকে, আর কোনো কারো কনফিউশন? নো না স্যার। স্যার, ঠিক আছে। ওকে, না স্যার, ঠিক আছে। আর তোমরা এটা এটা কি কারোর লাগবে, মানে তোমরা পুরোটা লিখে নিচ্ছ নাকি কোনোটা স্ক্রল আপ স্ক্রল ডাউন করবো, কোনোটা লিখবে, নোট করবে? স্যার করেছি। ওকে, আচ্ছা। এরপরে লিস্ট অপারেশনটা একটু বড় আছে। লিস্ট অপারেশনের আগে যাওয়ার আগে আমি পাইথন ফাংশনটা সম্বন্ধে কিছুটা বলে দিই। পাইথন ফাংশন, ওকে, আচ্ছা না, পাইথন ফাংশনটা পরেই করবো, আগে লিস্টটাই করি। লিস্টটা যেহেতু অলরেডি আমরা অপারেশন করে নিয়েছি স্ট্রিং এর ক্ষেত্রে। সো লিস্ট টাপল আমরা করলাম, ডিকশনারি আমরা করলাম, স্ট্রিং অলরেডি আমরা করেছি। লিস্ট ডেটা টাইপের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে obviously they all are used to store multiple items in a single variable. টাপেলও তাই, লিস্টও তাই। বাট লিস্ট যেমন all are one of the four built-in data types in Python used to store collection of data like other three tuples, set and dictionary, all with different qualities and uses obviously. লিস্টের ক্ষেত্রে আমরা যেটা ফার্স্ট পয়েন্ট, লিস্টের ক্ষেত্রে আমরা কিন্তু স্কোয়ার ব্র্যাকেট ইউজ করি বা থার্ড ব্র্যাকেট। লিস্ট কিন্তু অ্যালাউ ডুপ্লিকেসি, টাপল, লিস্ট, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা ডুপ্লিকেসি অ্যালাউ হয়, বাট ডিকশনারি ক্ষেত্রে কিন্তু কোনো ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ হয় না। সো কেন হয় না? কারণ যেহেতু লিস্ট, টাপল বা স্ট্রিং, যেটাই বলো, এগুলোর ক্ষেত্রে ইন্ডেক্সিংটা হয়। যেহেতু ইন্ডেক্সিংটা হয়, যখন আমরা সেম ভ্যালু ইউজ করছি, মানে সেম ডেটা ইউজ করছি, ডুপ্লিকেট ভ্যালু ইউজ করছি, কিন্তু সেগুলোর ভ্যালুটা অ্যাকচুয়ালি দেখতে ডুপ্লিকেট হলেও ইন্ডেক্সিং কিন্তু ডিফারেন্ট, ইন্ডেক্স নাম্বার কিন্তু ডিফারেন্ট। সেই কারণে লিস্ট, টাপল আর স্ট্রিং এর ক্ষেত্রে ইন্ডেক্সিং যেহেতু হয়, তাই এগুলো কিন্তু সেম ভ্যালু বা ডুপ্লিকেট ভ্যালু কন্টেন্টস করে, মানে করে অ্যাকচুয়ালি। তো সিম্পলি এখানে আমরা লিস্টের ক্ষেত্রে প্রথমে যেহেতু একটা লিস্ট নিয়ে তাকে প্রিন্ট করালাম, এবার লিস্টের ক্ষেত্রে লেন্থ কি করে আমরা বার করব? চলো, এল টি একটা ভ্যারিয়েবল, এটার ভেতরে এই লিস্টটা রয়েছে। এবার এই লিস্টটাকে আমাদেরকে লেন্থ বার করার জন্য সিম্পলি এল ই এন, লাইক টাপল, যেটা আমরা টাপলে ইউজ করেছি, সিম্পলি লিস্টের ক্ষেত্রেও আমরা সেই ফাংশন ইউজ করে ভ্যারিয়েবল নেমটাকে পুট করব। লিস্টের ক্ষেত্রে টাপেলের মতনই যত কটা আইটেম রয়েছে সেই আইটেম গুলোকেই কিন্তু এ লেন্থ হিসেবে আউটপুট দেয়। যেমন অ্যাপেল, ব্যানানা, চেরি, তিনটা আইটেম রয়েছে, এখানে কিন্তু লেন্থ হিসেবে ও তিনটাই দিয়েছে। যেহেতু তিনটা আইটেম তাই তিন তিন লেন্থ। এবার যদি এখানে 1 2 3 4 5 পাঁচটা আইটেম থাকতো তো কিন্তু লেন্থ 5 দিত। ওকে, এবার অপারেশন, লিস্টেরও অপারেশন লাইক টাপল অর স্ট্রিং এর মতনই। আমি এখানে ডিটেলস আমি বলছি না। ওকে, আমি স্বর্ণেন্দু, আমি এখনই শেষ করে দিচ্ছি, অসুবিধা কিছু নেই। লিস্টের ক্ষেত্রে, আচ্ছা আমি তোমাদেরকে অ্যাটেন্ডেন্স শিটটা একবার দিয়ে দিই, জাস্ট সেকেন্ড। তোমাদেরকে আমি ইয়েটা দিয়ে দিয়েছি, অ্যাটেন্ডেন্স শিটটা, তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, আমি লিস্টের ক্ষেত্রে অপারেশন কুইকটা বলেছি কারণ সেম অপারেশন, আমি ডিটেলসে যাচ্ছি না। দুটো লিস্ট P1 P2, এবং এখানেও ইন্ডেক্সিং সেম, 0:2 বা 0:3। স্টার্টিং ইন্ডেক্স যদি 0 হয়, 3 হচ্ছে এন্ডিং ইন্ডেক্স, এবং আমাকে কিন্তু থামতে হবে 0:2, নাম্বার 2 ইন্ডেক্সিং এ। আবার সিম্পল যদি এখানে মেনশন করা থাকে 2:8:3, সেক্ষেত্রে 2 ইন্ডেক্স থেকে আমার স্টার্টিং ইন্ডেক্স হবে 2, 8 হচ্ছে আমার এন্ডিং ইন্ডেক্স, কিন্তু আমাদের থামতে হবে 7 নম্বর ইন্ডেক্সিং এ।
3 হচ্ছে আমার স্টেপ কাউন্ট। আমি দেখবো 7 নম্বর ইন্ডেক্স পর্যন্ত আমার 3 করে স্টেপ কাউন্ট সাপোর্ট করছে কিনা। যদি সাপোর্ট করে তাহলে নাম্বার 7 ইন্ডেক্সেরটা হবে, নাহলে লাস্ট যেটা 3 স্টেপ কাউন্টে ইন্ডেক্সিংটা দাঁড়াচ্ছে সেই রেজাল্টটা আউটপুট দেবে। সিম্পল ওয়ে ইজ টু -1, যেমন স্ট্রিং এর ক্ষেত্রে দেখেছি আমরা। -1 মানে হচ্ছে রাইট সাইড থেকে ফার্স্ট যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটাকে এখানে দেবে। -4 হচ্ছে রাইট সাইড থেকে আবার তুমি ক্লিয়ার করবে যে কোন ভ্যালুটা, -1, -2, -3, -4। সো এখান থেকে এতটা পর্যন্ত ক্লিয়ার করবে পুরোটা, ঠিক আছে। এবার হচ্ছে আবার যদি আমরা দুটো আরেকটা লিস্ট ক্রিয়েট করি, এই দুটোকেও আমরা অ্যাড করতে পারি। এবার নেক্সট অপারেশন যেগুলো রয়েছে, আচ্ছা আমি আজকে অ্যাপেন্ডটা করিয়ে লাস্টে শেষ করছি। নেক্সট দিন লিস্টের কিছুটা রয়েছে, কারণ এক্সটেন্ড রয়েছে, পপ রয়েছে, আর পাইথন ফাংশনটা থাকবে, এবং আমরা ফর লুপ আই লুপে চলে যাব। তো লিস্টের ক্ষেত্রে দেখো এখানে আমি অ্যাপেন্ড যদি আমি এখানে করি, আমরা L1 একটা লিস্ট ইউজ করেছি, ঠিক আছে। এবার লিস্টের ক্ষেত্রে কোনো ভ্যালু যদি আমাদের সাপোজ ইনসার্ট করতে হয়, লিস্ট ভ্যারিয়েবলটাই নিয়েছি লিস্ট, ওকে। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এখানে চলো নাম দিলাম সাগনিক, সায়ন, সৈকত। সো এবার আমাকে যদি এখানে ভ্যালু অ্যাড করতে হয়, অ্যাপেন্ড অ্যাপেন্ড দিয়ে আমি কি করে ইউজ করব, ভ্যারিয়েবল নেম ডট অ্যাপেন্ড। এবার কি অ্যাপেন্ড করব সেই নামটাকে জাস্ট পুট করো, নাও প্রিন্ট লিস্ট, the output will be Sagnik, Sayon, সৈকত and রাহুল। বুঝতে পারলে? যখন আমি অ্যাপেন্ড ফাংশন ইউজ করছি লিস্টের ক্ষেত্রে, অবভিয়াসলি ভ্যালুগুলো কিন্তু আমার শেষে অ্যাড হতে থাকছে। সো দিস উইল বি দ্য এন্ড অফ টুডেস ক্লাস। লিস্ট অল্প বেশি বেশি কিছু ফাংশন নেই লিস্টের ক্ষেত্রে, এক্সটেন্ড রয়েছে, ইনসার্ট রয়েছে, পপ রয়েছে, ওকে। সো ডেল বা ডিলিট রয়েছে, তো এগুলো আমি দেখিয়ে দেবো নেক্সট ক্লাসে। তার সাথে পাইথন ফাংশনটা শেষ করে আমরা ডাইরেক্ট চলে যাব লুপিং বা ডিসিশন কন্ট্রোল সিস্টেম, ওকে। কারো কিছু কোয়ারি আছে আজকে ক্লাস সম্বন্ধে? স্যার বলছিলাম লিস্ট হ্যাঁ আর টাপেলটা তো মোটামুটি কাছাকাছি দেখলাম হ্যাঁ যেটা। হ্যাঁ, লিস্ট তো আপনার স্যার মোটামুটি কাছাকাছি। কোনটা, হ্যাঁ কোনটা স্যার কখন ইউজ হয় ওটা মানে কিভাবে একটু বলবেন? ইউজ ইউজ হচ্ছে দেখো, তোমার ডেটা মানে যে তোমাকে ডেটা প্রোভাইড করবে তার উপর মানে কোয়ারি থাকে, তো মানে কোয়ারি বলো বা জিনিস। লিস্টের ক্ষেত্রে অলওয়েজ মনে রাখবে, যখন কোনো ডেটার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে স্কোয়ার ব্র্যাকেট ইউজ হচ্ছে, দ্যাট মিনস ইট ইজ এ লিস্ট। যখন তুমি দেখবে কোনো ডেটার ক্ষেত্রে প্যারেনথেসিস ইউজ হচ্ছে, দ্যাট মিনস ইট ইজ এ টাপল। এটুকুই যা পার্থক্য প্রাইমারিলি তোমার চোখে পড়বে। এবার তুমি কি অর্ডার হিসেবে তুমি কি কি ইউজ করবে, কিছু কিছু জিনিস হয়তো টাপলে কাজ করবে বেশি ইজি, লিস্টে করতে দরকার নেই। তো ব্যাপারটা পুরোপুরি তোমার উপর, বা যে তোমাকে ডেটাটা প্রোভাইড